यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवेणुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवाम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसं नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशाय गोसाईर करे शरणवंदन जाति विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी प्रतिबिंदस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन संत बलम बलम गतिं दृष्ट्वा यस्य प्रमदो गजवर्जी खिल जना
মুখঞ্চ শ্রীচন্দ্রোপরি দদতি তুৎকারনিবহম সকান্ত্যাজ স্বর্ণাচলমধরয়া সিধুষা চ বচস্তরঙ্গৈর গৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাং মদয়তি। পরম আরাধ্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ শ্রী গুরু মহারাজের ৩৭ বর্ষ তিরোধান তিথির আরাধনা উপলক্ষে আমাদের এই শ্রী শ্রী ভাগবতী সভার অনুষ্ঠান পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের এবং শ্রী শ্রী রাধা মাধবীর অনুকম্পায় এবার আমাদের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ বিশ্ববরেণ্য শ্রী শ্রী ষড়গোস্বামীপাদির অন্যতম আচার্য শ্রী শ্রী রাধাকুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণীর প্রণীত শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরু নামক স্তবটি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভুর ঐকান্তিক করুণা ভাজন মহাপ্রভুর কৃপাতে বিপুল লোকাতীত বৈরাগ্য এবং ভজন নিষ্ঠা এগুলি তার সহজাত সম্পত্তি। বাল্যকাল থেকে তিনি বিষয়ে উদাস, রাজপুত্র শ্রীপাদ রঘুনাথ বিপুল সম্পদের অধিকারী, সমগ্র বিশ্ব মানবের কাম্য এবং প্রার্থনীয়, ইন্দ্রের সমান বৈভব যার, অপ্সরার মতো স্ত্রী, এই সব বিষয়ে তার ওই অমিথ্যের মতো ঘৃণা বাল্যকাল থেকে। তাই শ্রীপাদ যাদের একমাত্র সন্তান শ্রী রঘুনাথ এবং এত বিশাল বিপুল বৈভবের অধিকারী, সেই মাতা পিতা এবং স্বজনগণ কর্তৃক তিনি মহাবন্ধন দশা প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু গৌরচরণী পরমণির অনুরাগী রঘুনাথের
কোনো প্রকার বাধার সৃষ্টি করতে পারেনি। ওই পিতামাতা কর্তৃক যে বন্ধন দশা, ঘোরানুরাগী শ্রী গৌর সুন্দরীর পদারবিন্দ মকরন্দ রস, তার মত্ততায় বা মাদকতায় ওই গৌর পদারবিন্দ ভৃঙ্গ শ্রীপাদ রঘুনাথ অবলীলাক্রমে সকল বাধা বিপত্তিকে ছিন্ন করে আর ছুটে গিয়েছিলেন নীলাচলে নিজের প্রভু শ্রী গৌরাঙ্গীর চরণ সান্নিধ্যে। এবং কৃপাময় মহাপ্রভু ভক্তবৎসল রঘুনাথের প্রতি তাঁর অপার করুণা এবং বিপুল বাৎসল্য, তিনিও তাঁর প্রতীক্ষায় ছিলেন চরণে স্থান দিয়ে। আর ঐকান্তিক পরিকর রূপে তাকে গ্রহণ করেছিলেন শ্রী মান মহাপ্রভু এবং স্বরূপের হস্তে সমর্পণ করে হয়েছিলেন নিশ্চিন্ত। মহাপ্রভুর কৃপাতে ধীরে ধীরে শ্রী রঘুনাথের ত্যাগ বৈরাগ্য সে এক লোকাতীত এবং বিশ্বে যা কখনো কারো মধ্যে সঞ্চারিত হয়নি এমন দশায় উন্নীত হয়েছিল। মহাপ্রভুর অপার করুণা ঝরে পড়েছিল তাঁর শিরোপরি। তাঁর বৈরাগ্য, ভজন নিষ্ঠা, নিয়মাবলী দর্শনে প্রভু তাঁর প্রাণীর প্রাণ শ্রী শ্রী গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা তিনি শ্রী রঘুকে অর্পণ করেছিলেন। শ্রীপাদ রঘুনাথ ভেবেছিলেন যে শিলা দিয়া প্রভু মরে সমর্পিলা গোবর্ধনে, আর এই গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে। এই ভাবনায় রঘুর হৃদয় প্রেমে মহাদ্রবিত হয়েছিল। শিলাকালে হেরে শিলায় ব্রজ, সেবাকালে হেরে শিলায় ব্রজেন্দ্র নন্দন। এই প্রকারে 16 বর্ষকাল মহাপ্রভুর চরণ সন্নিধানে অন্তরঙ্গ পার্শ্বদরূপে অবস্থান করে আর শ্রীপাদ এই স্তবে যে সকল গৌরলীলা বর্ণনা করছেন সেগুলি সাক্ষাৎ দর্শন করার সৌভাগ্য পেয়েছিলেন। এ তার কোনটি কল্পনার কথা নয়। এই স্তবে যতগুলি এই গম্ভীরালীলার রহস্য আছে সব তার সাক্ষাৎ দৃষ্ট। নিশীথকালে সেই ঘোর অন্ধকারী গম্ভীরায় যে সকল রহস্যময়ী লীলা সেগুলিও সব স্বরূপের নিকটে শ্রবণ করেছিলেন এবং তারও প্রত্যক্ষানুভূতি তিনি লাভ করেছিলেন। এই প্রকারে হঠাৎ গৌরশশী
হাসতে হাসতে বিশ্ব গগনের থেকে অস্তমিত হয়ে গেলেন। ভক্তবৃন্দ সব বজ্রাহতের মতো ম্রিয়মান, হতবাক, স্তম্ভিত হয়ে পড়লেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন সব। রঘুনাথের হৃদয়ে অসহনীয় গৌরবিরহ জ্বালা জ্বলে উঠল। দেখতে দেখতে স্বরূপ চলে গেলেন, যিনি তাঁর একমাত্র আশ্রয়। এখন আর বিরহী রঘুর এই নীলাচলে অবস্থান করা সম্ভবপর নয়, প্রাণ রাখাই সম্ভবপর নয়। এই গৌর বিরহ তাপিত প্রাণ আর রাখব না। সুদৃঢ় সংকল্প রঘুর। তবে হ্যাঁ, প্রাণ তো ছাড়বই। প্রভু যখন হস্তে দিয়েছেন শিলার মালা আর গোবর্ধনে সমর্পণ করেছেন, রাধারানীর চরণে সমর্পণ করেছেন, তখন সেই পরমাভীষ্ট রাধারানীর চরণে একবার যাব। প্রভু প্রদত্ত রাধাচরণ দর্শন করব, আর শ্রী গিরিরাজ দর্শন করব, আর ওই গিরিরাজেই ভৃগুপাত করে দেহ ত্যাগ করব, এই সংকল্প। গৌরাঙ্গের অগোচরে নিজকে ছিঁড়ি করে বিরহে ব্যাকুল ব্রজে গেলা। দেহত্যাগ করি মনে গেলাগিরি গোবর্ধনে, দুই গোসাই তাহারে দেখিলা। এই ধরিরূপ সনাতন রাখিল তার জীবন, দেহত্যাগ করিতে না দিলা। এই দুই গোসাইর আজ্ঞা পাইয়া আর রাধা কুণ্ড তটে গিয়া শ্রীপাদ বাস করি নিয়ম করিলা। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, সেইখানে শ্রীপাদ ওই নিরবধি শ্রী গৌরাঙ্গের এবং তাঁর লীলার চিন্তায় সাক্ষাৎ প্রত্যক্ষের মতো ওই মহাপ্রভুকে এবং তার সেই নীলাচল লীলাবলীকে যে তিনি দর্শন করেছেন, অন্তরে বাহিরে স্ফুরিত হয়েছে সেই লীলা। এই শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে তাই তিনি অভিব্যক্ত করেছেন। স্তবটির নাম দিয়েছেন শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরু। ভগবান তার গুণ লীলা সব ভগবানই স্বরূপভূত বস্তু। জীবের যেমন স্বরূপ আলাদা, চিৎ কোন, এবং তার দেহ গুণ কার্য সব জড়, চিৎ প্রতিযোগী। ভগবানের কিন্তু সেই রূপ নয়। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম, সব চিদানন্দ। শ্রীকৃষ্ণের যেমন স্বরূপ সচ্চিদানন্দময়, তার লীলা, তার গুণ, তার নাম, এ সবই সচ্চিদানন্দময়, কোনো প্রকার ভিন্ন নয়। সেই সচ্চিদানন্দ রসঘন তত্ত্ব, সেই রস বৈশ, সেই আনন্দ ব্রহ্ম, তারই অভিব্যক্তি এই রূপ গুণ লীলাতে। সুতরাং ভগবান ভক্ত কল্প বৎসল,
ভক্ত কল্পতরু, আর তার এই স্তব কল্পতরু বাঞ্ছা মতো ফল দান করে থাকে। কিন্তু হ্যাঁ, কল্পতরুর সঙ্গে দৃষ্টান্তে অনেক ভেদ আছে। দৃষ্টান্ত তো সব দিকে হয় না, একটা কোনো দিকে কি দুই দিকে দৃষ্টান্ত দেওয়া হয়। সব দিকে যদি সমান হয় এই দৃষ্টান্তটি, তো তখন আর ওটা উপমা থাকবে না, তখন ওটিকে রূপকা অলঙ্কার বলা হবে। এই অলঙ্কার শাস্ত্রের মন্তব্য। সুতরাং এই যে কল্পতরুর সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন এই স্তবের, কল্পতরু তো কাম্য বস্তু দেবে প্রার্থীর, ধর্ম অর্থ কাম দেবে, প্রেম দেবে না মুক্তি দিতে পারবে, কল্পতরুর সে সামর্থ্য নেই। ধর্ম অর্থ কাম দেবে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, তিনি দেবেন প্রেম, জীবের পরমাভীষ্ট বস্তু, যার অভাবে সে অনাদিকাল থেকে গোবিন্দচরণ বিস্মৃত হয়ে আমরা এই ভবব্যাধিগ্রস্ত হয়ে 84 লক্ষ জনিতে কত নরকারি দুঃখ ভোগ করে বেড়াচ্ছি, যার ভাবে সেই প্রেম ধন দিয়ে আর নিজ চরণে সেবা দেবেন ভগবান। যদি কেউ না চান, পার্থিব বস্তু যদি ধর্ম অর্থ কামই চান, কল্পতরু দেবে, ইনি দেবেন না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, যেন অমৃত ছাড়ি বিষ মাগে। এত বড় মূর্খ, আর এ তো মূর্খ, কিন্তু আমিও কি মূর্খ? আমি বিজ্ঞ, অতএব এই মূর্খে বিষয় কেনে দিব? এ তো বিষ খেতে চাচ্ছে, তো বিষ একে জেনে শুনে কেন দেব? তখন নিজ চরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব, তখন তার নাম গুণ লীলার আস্বাদন দিতে থাকে, তখন আর সে বিষয় চায় না। এই বিষয় বিষকে ভুলাবার কাজও এই কল্পতরু। তবে কেন দৃষ্টান্ত দিলেন? বললেন একটা দিকে দিয়েছেন, সেটি আমরা অক্রুর স্তবে দেখতে পাই। অক্রুর যখন স্তুতি করছেন ভগবানের, তখন বলছেন ন যস্য কশ্চিৎ দ্বৈত সুরিত্তম ন চা প্রিয় দেশ্য উপেক্ষয়ে বভা তথাপি ভক্তান ভজতি যথা তথা সুরদ্রুমৌ যদ্বৎ উপাশ্রিতোর্থদ। এই শ্লোকে অক্রুর বলছেন, স্তুতি করছেন, প্রভু তোমার কোনো প্রিয় নেই, দেশও নেই, অপ্রিয়ও নেই, উপেক্ষও নেই, তথাপি ভক্তান ভজতে, তথাপি ভগবান ভক্তের ভজন করে থাকেন। যদিও তিনি সর্বভূতি সম, তথাপি ভক্তের ভজন। ভজন ফলং দদামি, এইটি তার ভজন। তো সুতরাং তথাপি ভক্তান ভজতে, সুরদ্রুমের সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন কল্পতরু। যদ্বৎ উপাশ্রিত অর্থদ, তাকে উপাসনা করলে তো সে ফল দিয়ে থাকে, উপাসনা আশ্রয় না করলে তো ফল দেবে না। তো তেমনি আশ্রয়ের অপেক্ষা, উপাসনা করে ভগবানের চরণে আশ্রয় নিলেই
তিনি তাকে প্রেম দিয়ে ধন্য করবেন। তো সুতরাং এই অংশেই দৃষ্টান্ত, অন্য কোনো অংশ নেই। এই কল্পতরুর বহু কোটি গুণে অধিক। এটা কৃষ্ণের কথা বলা হল, কিন্তু এই স্তবে আমরা যার কথা বলবো তিনি তো স্বয়ং প্রেম কল্পতরু। জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর। এই প্রেম কল্পতরুর যেহ প্রথম অঙ্কুর, শ্রী ঈশ্বর পুরী রূপে সেই অঙ্কুর পুষ্ট হইল, আর আপনে চৈতন্য মালি স্কন্ধ উপজিল। এইরকম প্রেম কল্পতরু স্বয়ং গৌরাঙ্গদেব। এই ভক্তবাঞ্ছা কল্পতরু বলা হয়নি। আশ্রয় করলে, উপাসনা করলে, ভজন করলে ফল দেবেন তা বলা হয়নি। এতে প্রেম ফল ফলছে, এই উপাসনার কোনো প্রশ্ন নাই। এই শ্রী গৌরাঙ্গ কল্পতরুর ভেদ। এমন কি বলা আছে যে একবারে উড়ুম্বর বৃক্ষের মতো, ডুমুর গাছের মতো, শিকড়ের থেকে ডাল পর্যন্ত ফল, সেই দুর্লভ প্রেম ফল। এই ফল যত্রতত্র দিয়ে দিলে। মাগে বানা মাগে কেহ, পাত্র বা অপাত্র, ইহার বিচার নাই জানে দিব মাত্র। ও দান আর দান। এই কল্পতরুর এইটি মহান বৈশিষ্ট্য। তো তার এই স্তুতিটিও সেই প্রকার ওই প্রেম দানে ধন্য করবেন শ্রবণ কীর্তনকারীকে, এই জন্যেই কল্পতরু নামটি দিয়েছে। কারণ এতে যে সকল রহস্যময় লীলা কীর্তন করা হয়েছে, প্রেমের লীলা, তার ভিতরে ওতপ্রোত ভাবে জড়িত আছে রাধারানীর সেই মোহনাক্ষ ভাবের দিব্যন্মাদ রস। সে বিশাল বিরাট বিপুল ব্যাপার। কোনরূপে চিত্তমনের সঙ্গে একটু ঘর্ষণ হলেই অভিলষিত প্রেম লাভ করে জীব ধন্য হয়ে যাবে। এই জন্যেই কল্পতরু। প্রথম শ্লোকে কল্পতরুর মাধুর্য কিছু উপমা অলঙ্কারের দ্বারা বর্ণনা করছেন। বলছেন, গতিং দৃष्ट्वा যস্য প্রমদ গজবর্জে খিলজনা মুখঞ্চ শ্রী চন্দ্রোপরি দধতি থুৎকার নিবহম সকান্ত্যা যহ স্বর্ণাচল মধরয়া সিধু চ বচস্তরঙ্গয়িত গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে আনন্দে উন্মত্ত করে তুলছেন। যদি কেউ বলেন শ্রীপাদ বিরহের মূর্তি, বিরহ রসটি যেন মূর্তিমান, তাই তো দেখা যায়। রাধাকুণ্ডে যে বাস করলেন রূপ সনাতনের আজ্ঞায়, কোনদিন এত উন্মাদনার কথা, আনন্দ উন্মাদনার কথা তো বলেননি। খালি অশ্রুজল আর অশ্রুজল, বিরহ তপ্ত অশ্রু। এই রূপ বিরহের মূর্তি আর দেখা যায় না, শাস্ত্রে যা বর্ণনা পাওয়া যায়। তবে এখানে বললেন উদয়ন মাং মদয়তি। তার কারণ শ্রী গৌরাঙ্গ দেব শ্রীপাদের চিত্ত মনে এসে আর সেই লীলাবলীর সহিত এমন স্ফুরিত হয়েছেন যে তাকে আনন্দে পাগল করে তুলেছেন। অবশ্যই গোস্বামী পাদের ওই বিরহ রসটি স্থায়ী।
তিনি তো রাধারানীর অন্তরঙ্গা কিঙ্করী। যেমন কৃষ্ণ বিরোহিনী গোপীগণের ওই বিরহরসই স্থায়ী, তেমনি সেইটি স্থায়ী, কিন্তু এইটি ওই হৃদয়ে গৌরাঙ্গের স্ফূর্তিতে এবং তা লীলা স্ফূর্তিতে তাকে আনন্দ উন্মায়িত করে তুলেছে। এটি হচ্ছে তাৎকালিক স্ফুরণের ফল, সঞ্চারী ভাব, এই বলেই জানতে হবে। তো বলছেন কিসে আপনার এত আনন্দ উন্মাদনা? বলছেন এই গৌরাঙ্গ হৃদয়ে উদিত হয়ে এই আনন্দ উন্মাদনা জাগাচ্ছে। কেমন গৌরাঙ্গ, কেমন দেখছেন? বলেন গতিং দৃষ্টা জৈস্য প্রমোদ গজবর্জি খিলজনা অখিলজনা, সমগ্র বিশ্ব মানব জৈস্য গতিং দৃষ্টা, গজবর্জে এবং মুখঞ্চ দৃষ্টা চন্দ্রোপরি থুৎকার নিবহং দধতি। বলেন যে গৌরাঙ্গের গমন মাধুরী দর্শন করে, এই যে মত্তহস্তির গমনের সঙ্গে ভগবানের গতির যে দৃষ্টান্ত দেওয়া হয়, সেই মত্তগজের গমনকে এবং মুখঞ্চ দৃষ্টা, ওই মুখখানা দেখে, আর চন্দ্রোপরি অর্থাৎ আকাশের যে পূর্ণ চন্দ্র, তার উপরে থুৎকার নিবহং দধতি, তাদের থুৎকার দিয়ে থাকে। আবার বললেন সকান্ত্যা য স্বর্ণাচল মধরয় ছিদুচবতস্তরঙ্গই, এবং নিজের অঙ্গকান্তির দ্বারা যিনি ওই স্বর্ণাচল, স্বর্ণ পর্বত, সুমেরু পর্বতকে তিরস্কার করে থাকেন, আর বচস্তরঙ্গই, বাক্যের তরঙ্গ দ্বারা, বচন মাধুরীর দ্বারা যিনি ওই সিধুচ মানে অমৃতকে তিরস্কৃত করেন, সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে আনন্দোন্মত্ত করে তুলছেন। এই হচ্ছে শ্লোকার্থ। এখন গৌরাঙ্গের রূপকে দৃষ্টান্ত দেবেন। তো উপমা কবিগণ দিয়েছেন নানাবিধ ভগবানের মুখের এবং অঙ্গভঙ্গির চলার ইত্যাদি, এই জগতের মানুষকে বুঝাবার জন্য। কিন্তু এখানে অন্য রূপে এই উপমাটি দেওয়া হয়েছে। সেটি কিরূপ? আমরা অলঙ্কার শাস্ত্রে দেখতে পাই যে এই উপমা অলঙ্কারটা কি। বললেন যখন নিজের কোনো বস্তু দুটির ধর্ম বা গুণ, কর্ম ইত্যাদি যখন ওই সমান ধর্ম বিশিষ্ট দেখা যায়, তখন সেই দুইটিতে উপমা হয়ে থাকে। ভিন্ন বস্তু দুইটাই, কিন্তু সমান সাধারণ ধর্ম যখন দেখা যায় গুণ কর্মাদি, তখন সেইটির সঙ্গে উপমা হয়। এই উপমা অলঙ্কার চার প্রকার। একটি হচ্ছে উপমান, একটি হচ্ছে উপমেয়, আর একটি হচ্ছে এই সাধারণ ধর্ম, আর একটি হচ্ছে ওই সাদৃশ্য বস্তু, তার নাম। এই চারটি নিয়ে উপমা। উপমান বলা হয় তাকে যার সঙ্গে দৃষ্টান্তটি দেওয়া হচ্ছে, আর উপমেয় বলা হয় যার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, সেটি উপমেয়। আর সাধারণ ধর্ম হচ্ছে ওই দুটির মধ্যে যে বস্তুতে মিল আছে, এটি হচ্ছে সাধারণ। আর সাদৃশ্যবাচক শব্দ যেমন ন্যায়, মত,
ইবো ইত্যাদি শব্দগুলি যে প্রযুক্ত হয়, এই তাকেই বলা হয় সাদৃশ্যবাচক শব্দ। এই চারটি নিয়ে উপমা। যেমন একটা দৃষ্টান্ত, মুখটি কমলের মতন সুন্দর, এখানে মুখ হবে উপমেয়, তার উপমা দেওয়া হচ্ছে। আর কমলটি হবে উপমান, যার সঙ্গে উপমা দেওয়া হচ্ছে। আর সুন্দরটি হচ্ছে ওই সাধারণ ধর্ম, মুখটিও সুন্দর, কমলটিও সুন্দর। আর ওই যে ন্যায় বলা হচ্ছে, মুখটি কমলের ন্যায়, ওইটি সাদৃশ্যবাচক শব্দ। এইরকম ন্যায় আছে, মত আছে, যেমন আছে, যথা আছে, সদৃশ আছে, এই শব্দগুলি আছে। একে নিয়ে এই উপমা। আমরা বলেছি সব দিক দিয়ে তুলনা বা উপমা সমান হয় না, কোনো দুই এক দিয়ে হয়। যেমন এইখানেই দৃষ্টান্ত দেখুন, মুখটি কমলের মতন সুন্দর, কিন্তু মুখে কি কমলের মতন গন্ধ আছে? তা তো নাই। না শীতল আছে, সেও নেই। ওই একটা দিক দিয়ে কমলটা দেখলে যেমন আনন্দ হয়, সুন্দর লাগে, মুখটি দেখলেও তেমনি সুন্দর লাগে। এই দৃষ্টান্ত, এই তুলনা। কিন্তু এখানে ভাববার বিষয় হচ্ছে, যখন কোনো জগতের বস্তুর সঙ্গে কোনো জগতের বস্তু বা ব্যক্তির যখন উপমা করা হবে, তখন এই উপমার উপমেয় থেকে উপমান অধিক গুণ বিশিষ্ট হবে। মুখটির সঙ্গে সর্বাংশে কমলের তুলনা হয় না, কমলের শ্রেষ্ঠতা আছে অনেক। এরূপ চন্দ্রেরও অনেক শ্রেষ্ঠতা আছে। কিন্তু যখন ভগবানের মুখের তুলনা দেওয়া যাবে, কি অঙ্গের তুলনা দেওয়া যাবে, তখন সেখানে উপমান কিছুই নয়। সেখানে উপমেয় যে শ্রীহরি, অনন্ত শত কোটি গুণে তার বিশিষ্টতা। এই ভগবানের উপমা ক্ষেত্রে তাই বুঝতে হবে। তো এই যে উপমা অলঙ্কার, এর আবার একটি আছে উপমেয় উপমা। তো এই যে উপমেয় উপমা যেটি, সেটি কি প্রকার? সেটি আছে দু প্রকার। একটি হচ্ছে যেমন অনন্যোপমাও বলা হয়, যেমন কৃষ্ণ রাধারানীর মতো সুন্দর, আর রাধারানী কৃষ্ণের মতো সুন্দর। একে যেমন উপমা বলা হয়, তেমনি অনন্যোপমাও বলা হয়। কিন্তু এছাড়া আর এক প্রকার এই উপমা আছে, যেটা এখানে হচ্ছে। সেটি কি বললেন? সেটি হচ্ছে যে ওই যে উপমান, যার সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, সেই উপমানকে তিরস্কার করে বা উপমানকে ত্যাগ করে, যেখানে উপমেয়ের প্রকৃষ্ট অনেক অধিক গুণ বর্ণনা করা হচ্ছে, এই সেইখানেই এই অন্য এক প্রকার উপমেয় উপমাটি হয়, যা এখানে হয়েছে। এই যে বলছেন তুৎকার নিবহম দদতি, জগতের মানুষ যখন কৃষ্ণ বদন দেখছেন, এই মহাপ্রভুর বদন দেখছেন, তখন এই চন্দ্রের দিকে থুৎকার করছেন। ছি ছি, কবিগণ এর সঙ্গে দৃষ্টান্ত দেয় ভগবানের মুখের এই থুৎকার করছে। তেমনি এই যে চালটি, হস্তির মতো চাল, যখন এই চালটি দেখছেন মহাপ্রভু, তখন জগতের মানুষ ওই গজবর্জ যে আছি, মত্ত গজর গতি, তার দিকে থুৎকার দিচ্ছেন। সেই প্রকারেই যখন যে সময় কান্তিটি দেখছেন, তখন সেই কান্তির দ্বারা
ওই স্বর্ণাচলকে তিরস্কৃত করছেন জগতের মানুষ, এবং যখন বাক্য শুনছেন তখন বাক্য তরঙ্গের দ্বারা তিনি অমৃত তরঙ্গকে তিরস্কৃত করছেন। এই রূপ সেই উপমেয় উপমার দ্বারা, এটি হচ্ছে অন্য প্রকার উপমা উপমার দ্বারা এখন মহাপ্রভুর মাধুর্যটি বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণ মাধুর্য বর্ণনা করলেন, লীলাসু কত প্রকার দৃষ্টান্ত দিলেন। তারপরে যখন কথাবার্তা হলো, সাক্ষাৎ দর্শন 17টি শ্লোকে কৃষ্ণের সঙ্গে কথাবার্তা হচ্ছে। যেমনি দর্শন করেছেন লীলাসু, তেমনি চুপ। গোবিন্দ তার কথা শুনে এত আকৃষ্ট হয়েছেন, উনি বলছেন, গোবিন্দ তুমি যে চুপ করলে কেন? আমার রূপ বর্ণনা করছিলে, সেরকম করো। তিনি বলছেন, কি আর বলবো প্রভু, বলবো না। কেন বলবে না? আরে তোমার কথাগুলি এত মধুর যে আমার কর্ণে অমৃতের মতো স্বাদু লাগলো। এই কথা শুনতেই তো তোমার কাছে এলাম। তো যে জন্য তোমার কাছে এলাম, আমার অভিষ্ট বস্তু তোমার এই কথা, চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দাও, যেমন দিচ্ছিলে, কমলের সঙ্গে দৃষ্টান্ত দাও, আর বর্ণনা করো। বললেন, প্রভু কি আর বলবো? বদনেন্দু বিনির্জিত শশী দশধা দেব পদং প্রপদ্যতে। হে দেব, জ্যোতির্ময় লীলাময়, তোমার কি এই শ্রীমুখের দৃষ্টান্ত হয়? যে শশীর সঙ্গে দৃষ্টান্ত দেওয়ার কথা বলছো, এই বদনেন্দ্রু বিনির্জিত শশী, তোমার মুখখানা দেখে আর এই চন্দ্র, সে লজ্জায় 10 ভাগে ফেটে গেছে। লজ্জা কিসের? চন্দ্র বলছে, এর মুখের সঙ্গে আমার দৃষ্টান্ত দেন কবি। ছি ছি, লজ্জা, কি লজ্জা! এই জন্য লজ্জায় ফেটে 10 ভাগে ফেটে গেছে। ফেটে চরণে শরণ গ্রহণ করেছে। প্রভু ক্ষমা করো, তোমার এই বদনের সঙ্গে কবিগণ যে আমার দৃষ্টান্ত দিয়েছে, এই জন্য আমার মহা অপরাধ হয়ে গেছে তোমার চরণে। প্রভু তোমার মুখেরও কি দৃষ্টান্ত হয়? অতএব কৃপা করে ক্ষমা করে দিও। ভগবান হাসছেন, বলছেন, লীলা আসুক, তাই করো। তাহলে যদি মুখের সঙ্গে চন্দ্রের দৃষ্টান্ত না হয়, তো চরণে যে আশ্রয় নিয়েছে শশী নখ রূপে, এই নখের সঙ্গেই তুলনা দাও। বললেন, অধিক শ্রেয়ম আশ্রিত তরাম, প্রভু সেখানে গিয়ে শশী তোমার নখের উপরে সে আর অধিক শ্রী মানে সৌন্দর্য লাভ করেছে। তব কারুণ্য বিজৃম্বিতং কিয়ৎ, অতএব তোমার করুণা যে তুমি তাকে চরণে স্থান দিলে, ওই নখে যে স্থান দিয়েছ, এটি তোমার কারুণ্য। অতএব নখের সঙ্গে কি দৃষ্টান্ত হয়? আচ্ছা, কমলের সঙ্গে দাও। শ্রীলাসু বলছেন, প্রভু কমলের সঙ্গে দাও, চন্দ্রের সঙ্গে দাও। বলছেন, তুমি আমাকে উৎসাহ দিচ্ছ চন্দ্রের সঙ্গে কমলের সঙ্গে দিতে। চন্দ্রের কথা তো বললাম, 10 ভাগের লজ্জায় ফেটে গেছে। আর এই কমলের কথা যে বলছো,
এ তো সেই চন্দ্রের পদাঘাতে সে তো মলিন হয়ে যায়। চন্দ্রের সঙ্গেই যখন দৃষ্টান্ত হলো না, তখন আবার ওই কমলের সঙ্গে দৃষ্টান্ত, চন্দ্র উঠলো না কমল ম্লান হয়ে গেল। হতে যে চন্দ্রের পদাঘাতে কমল ম্লান হয়ে যায়, সেই চন্দ্রের সেই কমলের দৃষ্টান্ত আর কি দেব? আর চন্দ্রের সঙ্গেই বা কি দৃষ্টান্ত দেব? ওই পূর্ণচন্দ্র দিনে দিনে দর্শে দর্শে হ্রাস হতে 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 তিথিতে তিথিতে শেষকালে অমাবস্যার দিনে কিচ্ছু নাই, আর বলা যায় না। ও কথাটা মুখে উচ্চারণ করবার নয়, তো শেষই হয়ে গেল। তো সুতরাং সেই চন্দ্রের সঙ্গে আর কি দৃষ্টান্ত? প্রভু আমার মনে হয় কি জানো, যে এই যে শশী আছে চন্দ্র, এই চন্দ্রকে বাতি করে আর তোমার মুখ নিরাজন করব। নিরাজনং ক্রমধুরা ভবতানুনেন্দু নির্বাজমর্ভতি চিরায় শশী প্রদীপ। বললেন প্রভু শশীকে প্রদীপ করে, তার মানে কর্পূর। কর্পূরের একটা নাম সংস্কৃতে শশী আছে। তো সেই কর্পূরের বাতি করে, যেমন কর্পূরের বাতি করে নিরাজন করা হয় চরণ মুখ, তো তেমনি কর্পূরের বাতি করে নিরাজন করব। আর নিরাজন করে আর তারপরে চরণের থেকে মুখ পর্যন্ত কৃষ্ণের নিরাজনা করা হয়, আরতি। আর সেই প্রদীপটা বাইরে দিয়ে দেওয়া হয়, প্রসাদী জিনিস তো। তো বললেন সেই প্রকার চন্দ্র দিয়ে আমি তোমাকে নিরাজন করে চরণ নখ মুখ আর সেই সূচিটাকে ফেলে দেব, কর্পূরের বাতি করে ওই চন্দ্রকে। তো সুতরাং তুলনা হয় না। যারা দর্শন করবেন ওই তাদের নিকটে থুৎকার নিবিহং দধতি, এই উপমেয় উপমা অলঙ্কারটি হবে। তুলনা দেওয়ার কথা ভুল। ভগবান বললেন বালসী, তুমি বালকের মতো কথা বলছো। বল প্রভু কিসে? বড় বড় কবি তারা, ব্যাস আদি, তারা সব দৃষ্টান্ত দিয়েছেন আমার মুখের সঙ্গে চরণের সঙ্গে, চন্দ্র কমলাদি। আর তুমি বলছো যেগুলাকে ফেলে দিতে হবে, তাহলে তাদের বর্ণনার কি হয়? তখন বলছেন শুশ্রূষতে যদি শ্রেণু প্রণিধান পূর্বম। প্রভু এর উত্তর শুনবে আমার যা অনুভব? বলে হ্যাঁ বলো। তাহলে সেই উত্তরটা তোমাকে প্রণিধান পূর্বক শুনতে হবে। বারে বাহ, কি হে এত বড় উত্তর যে আমাকেও প্রণিধান করতে হবে? বললেন হ্যাঁ বলছি এই জন্য কথাটা, এই প্রণিধান পূর্বম, যে ওই যে কবিগণ বর্ণনা করেছেন, পূর্ব অপূর্ব কবিভি, বড় বড় কবি বর্ণনা করেছেন, এ আমাকে যেন তুমি দাঁড়িয়ে আছো আর বর্ণনা করতে হবে, সেরকম তারা কি তোমাকে দেখে দেখে ভাগবতটা লিখেছে? তা তো লিখে নাই। ওদের দৃষ্টি হচ্ছে, ওরা কবি, ওদের দৃষ্টি হচ্ছে বাক্যের দিকে। তোমার সৌন্দর্যের দিকে কি তাদের দৃষ্টি আছে? ওরা দেখছে এই বদন শুধু না বলে যদি বদন কমল বলা হয় তো শব্দটা ভালো হবে। ওরা তো আলংকারিক, কাব্যকার। চরণ না বলে যদি চরণ কমল বলা হয় তাহলে শব্দটা ভালো হবে। তো সেই দিকে তাদের লক্ষ্য, তাদের দোষ নাই, তারাও ঠিক আছে। কিন্তু এই যে বলছো আমাকে দেখে দেখে বলা, এটা আমার পক্ষে কিন্তু সম্ভবপর নয়। তারা যদি দেখে দেখে বলতেন তাহলে তারাও তখন বুঝতে পারতেন যে অতুলনীয় তোমার এই রূপ। হে তো শ্রীকৃষ্ণের কথা হলো, আর এখানে যেটি হচ্ছে
সেই শ্রীকৃষ্ণের প্রতিটি অঙ্গ প্রেমসময় রাধারানীর গুলে, আর রাধারানীর প্রতিটি অঙ্গের সঙ্গে মিলে গেছে সেই রসরাজ মহাভাব, দুই এক রূপ। সুতরাং এই রাধা তত্ত্ব, রাধারানী শ্রীকৃষ্ণে যতই সন্নিহিত হবেন, ততই কৃষ্ণের মাধুর্য তরঙ্গ বাড়বে, আর শ্রীকৃষ্ণ যতই রাধারানী সন্নিহিত হবেন, ততই রাধা মাধুর্যটি বাড়বে। রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। কিন্তু সেই দুই একেবে চৈতন্য গোসাই, এটা ব্রজলীলায় হয় না। অনেক সান্নিধ্য হয়েছে ব্রজলীলায়, কিন্তু এই যে রায় কানু দুটি তনু যেন দুধে জলে মিলাই গেল, এটি তো বৃন্দাবন লীলা হয় নাই, এটা এই গৌরলীলাতেই হয়েছে। সুতরাং এর যে দৃষ্টান্ত দিয়েছেন আমাদের কাব্য কবিগণ বা শাস্ত্রকারগণ, যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই বিশ্রাম হলো। যদি আমরা শ্রী ভগবানের উপাসনা বা ভজন না করি, তাহলে আমাদের যা ক্ষতি হবে, সেই ক্ষতিটা পূরণ করবার জন্য আবার আমাদেরকে 84 লক্ষ যোনিতে ঘুরতে হবে। এবং ঘুরতে ঘুরতে যখন আমরা আবার সেই ভগবানের করুণায় এই ভজনের উপযোগী নরদেহ পাব, তখনই আবার এই সুযোগটা আসবে। এই জন্য বললেন ঈশ্বর ইতি আবশ্যকত্বম আর হরিরীতি বন্ধহারিতম। এই যে মায়াবন্ধন,
এই মায়াবন্ধন ভগবানের ভজন না করলে কেউ নাশ করতে পারবে না। ভগবানের আশ্রয় নেওয়া মাত্রেই মায়া